আচ্ছা চলো আজকে চ্যাপ্টার 9 শুরু করা যাক। তা এই সবেমাত্রই আমার একটা জিনিস মাথায় আসলো। তা মানে আমি সেই জিনিসটা নিয়ে ভুগছি আর কি, মেনলি বলতে গেলে। তা আমি তার অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলাম যে অ্যান্সারটা কী এর। তা নিজে একটা কনক্লুশনে পৌঁছালাম, সেটার উপরেই বলছি আজকে। যে দেখো, আমরা ছোটোবেলায় যখন থাকি তখন দেখো, তোমরা মনে করে দেখো যে আমাদের যখন একটা বছর কাটতো পুরো, সেটাকে কিন্তু অনেক বড় মনে হতো, অনেক বড়। যেটা দুর্গা পুজো যেত, কালী পুজো যেত, আবার পরের বছর আসতো, তার মধ্যে যে টাইমটা, সেটা একটা হিউজ ছিল কিন্তু। বাট এখন দেখবে সেই টাইমটা কিন্তু অনেক ছোটো মনে হয়। ঠিক আছে, মানে মনে হয় কি কদিন আগেই তো গেল, আবার চলে আসলো, এই টাইপসের আর কি। এবার এর পেছনে তো একটা, আমি যতটা জানি যে একটা সায়েন্টিফিক কারণ এটা, যে তোমার ধরো তুমি একটা রাস্তা দিয়ে, তোমার বাড়ির থেকে ধরো তুমি একটা 5 কিলোমিটার দূরে তোমার একটা স্কুলে যাবে। তুমি ধরো ফার্স্ট টাইম সেইখানে যাচ্ছ, যখন দেখবে যে কোনো জায়গায় ফার্স্ট টাইম যাও তুমি, তখন সেই রোডটা, রাস্তাটা অনেক বড় মনে হয়। সেকেন্ড টাইম একটুখানি মনে হয় কি ইজি মনে হয়, মানে মনে হয় কি তুলনামূলক তাড়াতাড়ি চলে আসলাম। তারপরে যখন তুমি রেগুলারিটির সাথে সেখানে যাওয়া শুরু করো, যাতায়াত শুরু করো, তখন দেখবা কি তোমার ডিস্টেন্সটা আর বড় মনে হয় না। ঠিক আছে, মনে হয় কি বেশি না ডিস্টেন্সটা। ধরো তুমি কলকাতায় যাও, প্রথম যখন তুমি কলকাতায় যেতে তোমার মনে হতো কি কতক্ষণ লাগে কলকাতায় যেতে, অনেক দূর। বাট যে ডেলি প্যাসেঞ্জারি করে তার কাছে কিন্তু কলকাতার দূর মনেই হয় না। মানে এটা একটা আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ ব্যাপার। ঠিক তেমনই যখন ছোটো ছিলাম আমরা, তখন আমাদের ওই যে একটা ইয়ারের যে এক্সপিরিয়েন্স, যে 365 দিন, সেটা আমরা বেশি এক্সপিরিয়েন্স করি না। সবে আমাদের 5, 6, 7 বছর বয়স হয়, 10 বছর বয়সে আমরা মাত্র 10টাই বছর দেখেছিলাম তখন। এই বছরগুলো কী করে আসে যায়, সময়ের উপর দিয়ে হেঁটেছিলাম কম। বাট যখনই বড় হলাম তখন একাধিক বছর সেই সেম রাস্তা দিয়ে কাটার পরে আমাদের জিনিসগুলো চেনা পরিচিত হয়ে গেল। সেই জন্য আমাদের মাইন্ডে মনে হয় কি বেশি দিন লাগে না সেটা হতে গেল। এটা একটা আমি লজিক্যাল দিক থেকে বললাম। কিন্তু আমি আর একটা কথা বলছি, যে আমরা প্রায়শই বলি না যে আরে মাসের পরে মাস চলে যাচ্ছে, বুঝতেই পারছি না, কিচ্ছু করতে পারছি না, অনেক সময় চলে গেল। এই পয়েন্টের উপরে আমি বলতে চাইছি, এখানে যেটা আমি মেনলি বলতে চাই, তুমি এটা যে ভালো করে খেয়াল করে দেখো। তুমি সিম্পলি ইউটিউব বা ইনস্টাগ্রাম খোলো, তুমি যে কোনো রিলস দেখো, যা আমরা দেখি, যেগুলো আমাদের আনন্দ দেয়, ঠিক আছে, এন্টারটেন করে, তুমি সেই টাইপসের কোনো কন্টেন্ট দেখো। 1-2 ঘন্টা কোনো কথা হবে না, বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তো তুমি দেখেছো একাধিকবার। কিন্তু সেখানেই তুমি কোনো ক্লাস দেখতে যাও, তুমি কোনো ফিলোসফিক্যাল কন্টেন্ট, ডিপ কন্টেন্ট দেখতে যাও, তুমি কোনো কিছু শেখার কিছু দেখতে যাও, দেখবা কি তোমার ওই টাইমটা যেতে চাইবে না। তুমি 5 মিনিট দেখার পরে তোমার মনে হয় কি আরে কত টাইম লাগছে, শেষই হচ্ছে না, এরকম একটা ফিলিং আসবে। তো আমরা যখন একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখি, কখন 4-5 ঘন্টা চলে যায়, বা ফুটবলে কখন 1.5 ঘন্টা বেরিয়ে যায়, আমরা বুঝতে পারি না। কিন্তু সেখানেই ওই যে 4-5 ঘন্টা একটা ফুটবল ক্রিকেট ম্যাচ চলে, তুমি ওই সময় একটা ক্লাস দেখতে যাও, তুমি দেখবে কি টাইম যেতেই চাইছে না। এবার আমি যেটা বোঝাতে চাইছি, যে আমরা যখনই কোনো কনস্ট্রাকটিভ কিছু করি, মানে যেটা কিনা আমাদের মধ্যে গুণ বৃদ্ধি করে বা কোনো কিছু অ্যাড অন করে, যেমন তুমি কেউ ধরো ইউটিউবে ভিডিও বানায়, ঠিক আছে, সে যখন ভিডিও বানানো শুরু করছে, সে ধরো আজকে একটা ভিডিও ছাড়লো, কালকে একটা ভিডিও ছাড়লো, এই যে কন্টিনিউয়াস প্রসেস, সে তখন চাইবে যে আমি ছাড়ছে টাইমটা তাড়াতাড়ি যাতে পাস হয়। বাট তখন তার ধৈর্যের কিন্তু পরীক্ষা হবে আসল ওই টাইমটায়। মানে তুমি যখনই কোনো কিছু রেগুলারিটির সাথে করা শুরু করো, ধরো তুমি রেগুলারিটির সাথে পড়া শুরু করলে, তুমি 2 দিন খুব ভালো করে পড়লে, দেখবে তার পরের দিনই তোমার ওটা কন্টিনিউ করতে প্রবলেম হবে। আমি বলতে চাইছি, যখনই আমরা এরকম কনস্ট্রাকটিভ কোনো কাজ করি, তখন তুমি দেখবে তুমি টাইমটাকে বুঝতে পারো। আচ্ছা টাইমের তখন মনে হয় না যে টাইমটা তাড়াতাড়ি যাচ্ছে,
তখন তোমার ফিল হয় টাইমটা। মানে আমরা আমাদের লাইফের যে মোমেন্টেই কনস্ট্রাকটিভ কিছু করেছি, তুমি মনে করে দেখো সেই সব টাইমগুলো তোমার কিন্তু লং মনে হয়েছে। কিন্তু যখনই আমরা একটা অ্যামিউজমেন্ট মানে একটা আনন্দময় বা একটা এন্টারটেনিং পরিবেশে ঢুকে যাই, তখনই কিন্তু আমাদের টাইমটার ফিল হয় না। তখন আমাদের ব্রেন শিথিল হয়ে যায়। একটা সিনেমা দেখতে ঢুকছে একটা সিনেমা হলে, কখন 3 ঘন্টা বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু সেখানেই আমি যদি কোনো কঠিন সমস্যার মধ্যে থাকি বা কোনো কঠিন কাজ করতে যাই, তখন টাইমটা যেতে চায় না। যেমন ধরো কেউ হসপিটালে ভর্তি আছে, তার কাছে শুনে দেখবে তার কাছে টাইম যেতেই চায় না, কারণ কি সেটা খুব হার্ড টাইম। আমি সেই জন্য বলছি যে আমাদের একটা ব্যালেন্স বানানো উচিত বর্তমানে, কারণ আমাদের চারিপাশটা যেসব জিনিস দিয়ে ঘিরে আছে, আমাদের সাথে কি হচ্ছে যে আমাদের যাতে ম্যাক্সিমাম অফ দ্য পিপল যাতে আমরা কনজিউম করতে থাকি শুধু ভুলভাল কন্টেন্ট, এই যে রিলস, ইউটিউব, এই ধরনের কন্টেন্টে আমরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য আমি বলছি যে আমাদের সেই সব কাজকে চুজ করতে হবে যেগুলো আমাদের কাছে পেশেন্স চায়, আর সেই সব কাজই আমাদের সময়টাকে সঠিকভাবে ইউজ করতে শেখাবে, এবং সেখানে আমরা টাইমটাকে অনুভব করতে পারবো। তখন মনে হবে না যে আরে 6 মাস চলে গেল, কি হয়ে গেল। আসলে 6 মাস যাচ্ছে এই কারণে, কারণ তুমি 6 মাসে কিচ্ছু করোনি। তুমি ওই 6 মাসে কনস্ট্রাকটিভ কিছু করো, জিমে যাও রেগুলারিটির সাথে, কিছু অ্যাচিভ করো, জিমে যে একটা সুন্দর ফিজিক তৈরি করো, বা তুমি একটা ইউটিউব চ্যানেল বিল্ড করো, বা তুমি কোনো কোর্স করো, কোনো স্কিল ডেভেলপমেন্ট করো। তখন তুমি কিন্তু কখনোই বলবা না 6 মাস কীভাবে চলে গেল আমি জানি না। কিন্তু যখনই আমরা কিছু করি না, তখনই কিন্তু আমরা বলি যে আরে টাইমটা কী করে চলে গেল বুঝতেই পারলাম না। যেমন আমার সাথে হয় যেটা, আমার একটা বই আছে যেটা কিনা আমার কোর্স বা আমি যা পড়াশোনা করছি তার সাথে রিলেটেড না, অন্য একটা বই, ফিলোসফিক্যাল একটা বই। এবার আমি ওটা পড়ি মাঝে মধ্যে। আমি যখন ওটা পড়তে যাই তখন আমার মনে হয় তখন আমার ফিল হয় যে প্রতিটা মিনিট আমি ফিল করতে পারি। কিন্তু সেখানেই আমি যখন একটা রিলস বা কিছু দেখি, তখন আমার মনেই হয় না, তখন টাইম কীভাবে বেরোয় বুঝতেই পারি না। সেখান থেকে মেনলি এটা আমার বলার ইচ্ছা হলো যে আমাদের টাইমটা, এই যে টাইমটা স্পেন্ডিংয়ের এই যে লজিক, যেটা আমি বোঝার চেষ্টা করলাম, তোমরা তোমাদের মতো এটা আমার যেটা মনে হয়েছে সেই হিসাবে আমি বললাম। তোমাদের যদি সহমত থাকো আমাকে জানিও, আর যদি তোমরা দ্বিমত থাকো সেটাও আমাকে জানিও। তাই এটাই আজকে শেয়ার করার চেষ্টা করলাম যে কারণ আমাদের টাইমই তো সবথেকে প্রিশিয়াস জিনিস আমাদের কাছে, সেটাকে আমাদের কিন্তু খুব বুঝে শুনে ইউজ করা উচিত। তাই জন্যই আজকে এইটা আমি বললাম, শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা জানিও কেমন লাগলো। ঠিক আছে, নমস্কার।